বলেছিল, মুনাফিক মার্কা মুসলমান বলেছিল এদেরকে সাপোর্ট করো, এদেরকে ধরো। আজ তোমার দিদি কেন এত বড় কথা বললো? মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য মিঠাবার চক্রান্ত, প্রকাশ্যভাবে ভাষণ দিল কেন? জবাব চাই। তোমাদের ঘরে যারা বলেছিল আমরা তাদের কাছে জবাব চাই, কেন আজ এত বড় কথা বললো? তার কোনো পাওয়ার নেই বলার। তোমাদের মতো কিছু গাদ্দার মুনাফিক মুসলমানের জন্য কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও বললেন মুসলমানরা যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করো, মুসলমানরা যদি ওয়াকফ নিয়ে রাস্তায় নামো, মুসলমানরা যদি ওয়াকফ নিয়ে প্রতিবাদ করো, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছি সবচেয়ে বড় শত্রু আমি হব। বলো মুসলমান, তোমরা যাদেরকে বলেছিলে হ্যাঁ এই আমাদের বাঁচাবে, এই আমাদের আশ্রয় দেবে, আজ মুসলমান বোঝো বেদিন কোনদিন তোমার বন্ধু হতে পারে না। বেদিন তোমার মিঠাবার পরিকল্পনা করছে, কথা বলেন ঠিক? তোমাদের ঘরে ডেকেছিল একজন ইমানদার, বলেছিল এসো, একজন টুপিওয়ালা বলেছিল এসো, তোমরা তাকে মুনাফিক বলেছো, তাকে গাদ্দার বলেছো, তাকে দালাল বলেছো। আজ তোমাদের কাছে জবাব চাই। আজ তোমরা বলেছিলে, যাদেরকে বলেছিলে হ্যাঁ ইনি সঠিক, ইনি ঘুমটাদার, ইনি কলেমা পড়ে, ইনি লা ইলাহা পড়ে, আজ তার চরিত্র প্রকাশ্য মুখোশ তোমরা দেখে নিয়েছো, কথা বলেন ঠিক কিনা? আজ প্রকাশ্য বলছে। বর্তমান পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও বললেন মুসলমানরা যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করো, মুসলমানরা যদি ওয়াকফ নিয়ে রাস্তায় নামো, মুসলমানরা যদি ওয়াকফ নিয়ে প্রতিবাদ করো, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছি সবচেয়ে বড় শত্রু আমি হব। বলো মুসলমান, তোমরা যাদেরকে বলেছিলে হ্যাঁ এই আমাদের বাঁচাবে, এই আমাদের আশ্রয় দেবে, আজ মুসলমান বোঝো বেদিন কোনদিন তোমার বন্ধু হতে পারে না। বেদিন তোমার মিঠাবার পরিকল্পনা করছে, কথা বলেন ঠিক কিনা? বলো। আজ তোমার কাছে বলেছিলাম এই পার্টিবাজি করি না, পার্টির কথা বলি না, আমি কথা জানাচ্ছি মুসলমানদেরকে। মুসলমান তোমরা বলো, তোমাদের মধ্যে একদল বলেছিল মুনাফিক মার্কা মুসলমান বলেছিল এদেরকে সাপোর্ট করো, এদেরকে ধরো। আজ তোমার দিদি কেন এত বড় কথা বললো? মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য মিঠাবার চক্রান্ত, প্রকাশ্যভাবে ভাষণ দিল কেন? জবাব চাই। আমি তার কাছে চাই না, তোমাদের ঘরে যারা বলেছিল আমরা তাদের কাছে জবাব চাই, কেন আজ এত বড় কথা বললো? তার কোনো পাওয়ার নেই বলার। তোমাদের মতো কিছু গাদ্দার মুনাফিক মুসলমানের জন্য কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? বলো, পাওয়ার পেয়েছে কোথা থেকে? এই মুসলমানরা জলে ভেসে আসেনি, বাংলাদেশ থেকে পানিতে ভেসে আসেনি, পাকিস্তান থেকে বানেতে ভেসে আসেনি। এই মুসলমানেরা ইন্ডিয়ার জমিনে রক্ত দিয়ে ইন্ডিয়ার জমিনকে স্বাধীন করেছে। 1000 নয়, 2000 নয়, ইন্ডিয়ার গেটে চলে যাও, এমন করে 65,000 ওলামাদের নাম খোদাই করে লেখা আছে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। আমি নাজিমউদ্দিনকে যদি তোমার পছন্দ হয়, আমার কথা মানে নেবে, সেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যদি কথা মনে না লাগে, আমার কথা যদি তিতে লাগে, মনে করতে হবে তুমি একজন মুসলমান নয়, মুনাফিক বেঈমান, কথা বলেন ঠিক কিনা? অনেক হয়েছে আর নয়, অনেক হয়েছে আর নয়। মুসলমান জাগো, মুসলমান আসো, মুসলমান তৈরি হও। কারোর দালালি করবে না, কারোর পদতলি করবে না। যদি দালালি করতে হয়, ইমানদার মুহাম্মদ রাসূলুল্লাহ গোলামতি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করবে, কথা বলেন ঠিক কিনা? আজ বড় দুঃখ লাগে, আজ বড় মনে কষ্ট হয়। আজ সমাজের বুকে আমরা তাদেরকে উঁচু পোস্টে দিয়েছি, আজ তাদেরকে উঁচু জায়গায় দিয়েছি। ওয়াকফের যখন ভোট হলো, আমাদের পশ্চিম বাংলার সরকারের পক্ষ থেকে 3 জন এমপি তারা গেল, তারা ভোট দিল না কেন? এই জবাবটা নেওয়ার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না?
কেন তোমার এমপি গুলো গেল না, কেন ভোট দিল না? আজ তুমি সাধু সাজছো, তুমি বলছো আমি বড় শত্রু হব যারা ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করবে। আরে ওয়াকফ সম্পত্তি আমার দাদা, ওয়াকফ সম্পত্তি আমার বাবারে, আমার জায়গা যাচ্ছে, আমার বুকে জ্বালা লাগছে, কথা বলেন ঠিক কিনা বলো? মুসলমান মরতে তোমাকে হবে, আর তবে বেশি দিন নয়। চলে যাও কলিঙ্গে, চলে যাও। একটা আমার যুবক ভাইকে গুজরাটে ছিল, তার ঘর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে। চলে যাও নেত্রায়, চলে যাও, একটা নারী এবং পুরুষ স্বামী স্ত্রী দুজনকে ঘর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে। বলো এই সমাজের বুকে আমরা এই বাংলার জমিনে বলে, এই ইন্ডিয়ার জমিনে বলে, আমরা কি ভেসে এসেছি? আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের কি কোনো অবদান নাই? আজ তুমি বলছো দিল্লি চলে যাও। আরে ভোট যখন চেয়েছিলে, তুমি ভোট চেয়েছিলে বাংলায়, আর ভোটটা দিয়েছি বাংলায়। আন্দোলন করতে হলে এই বাংলার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তবে মুসলমান জেনে রাখতে হবে, মুসলমান মানবে কি না মানবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, মানবে কি না মানবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে কথাগুলো মনে রাখো, কথাগুলো শুনে রাখো। আজ তোমাদের ঘরে ডেকেছিল একজন ইমানদার, বলেছিল এসো, একজন টুপিওয়ালা বলেছিল এসো, তোমরা তাকে মুনাফিক বলেছো, তাকে গাদ্দার বলেছো, তাকে দালাল বলেছো। আজ তোমাদের কাছে জবাব চাই। আজ তোমরা বলেছিলে, যাদেরকে বলেছিলে হ্যাঁ ইনি সঠিক, ইনি ঘুমতাদার, ইনি কলেমা পড়ে, ইনি লা ইলাহা পড়ে, আজ তার চরিত্র প্রকাশ্য মুখোশ তোমরা দেখে নিয়েছো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, দুনিয়া জমিনেতে অবশ্যই তো একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকে প্রেমিকেরা, আজ মুসলমান যদি না শুধরায়, আজ মুসলমান যদি পরিবর্তন না হয়, বড় বড় যুবকেরা অমুক জায়গাতে শুনছো নারী জাতিদেরকে স্কুলে যেতে গিয়ে হাত ধরে টেনে তাদেরকে রেপ করা হয়, তাদেরকে লিঞ্চিং করা হয়। এ যুবকেরা, তোমরা যদি পরিবর্তন না হও, তোমার গ্রামে প্রশাসনকে দাঁড় করিয়ে মুসলমান গ্রামগুলোকে, মুসলমান বাড়িগুলোকে চিহ্নিত করে মুসলমান ঘরের বোনেদেরকে, মায়েদেরকে জোর করে তুলে নিয়ে যাবে। সেদিনে কানলে হবে না, চোখের পানি নয়, সেদিনে চোখ দিয়ে রক্ত পড়বে, কিন্তু আফসোস করে সেদিনে লাভ হবে না। এই যুবকেরা, তরুণেরা, যদি পরিবর্তন করতে চাও, যদি ন্যায়ের জন্য, হকের জন্য, কোরআনের জন্য, সততার জন্য, ইনসাফের জন্য, ওয়াকফের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরের জন্য যদি ফিরিয়ে আনতে চাও, এসো, আমরা প্রস্তুত আছি। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতারে দাঁড়াবো, আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতারে দাঁড়াবো, রাজি আছেন তো নাকি? এবার হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে জেনে রাখতে হবে, এই মুসলমান আজও সবে শুরু হয়েছে মার খাওয়া, এখন বাকি রয়েছে, হবে বাকি রয়েছে। তবে আমি নাজিমউদ্দিন কাউকে খুশি করতে পারে, কাউকে খুশি করার জন্য, কাউকে দুঃখ দিতে আমি আসি না। আমি আমার বেড়াকে, আমার পুকুরের মা যাতে না বাইরে যায়, আমার পুকুর, আমার জমি যাতে না কেউ দখল করতে আসে, তার জন্য আমি পাঁচিল দিতে এসেছি, কথা বলেন ঠিক কিনা? তার জন্য আমার বেড়া দিতে এসেছি। আমার মুসলমান ঘরের বাপ, আমার মুসলমান ঘরের ভাই, আমার মা, আমার বোনেরা যাতে না অসুবিধায় না পড়ে, যাতে না এদের উপরে আঘাত আনে, তার জন্য আমি সেই কাটওয়ালটা, বেড়াটা আমি দিতে এসেছি, কথা বলেন ঠিক কিনা? তবে জেনে রাখতে হবে, যুগে যুগে যখনই
ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, সততার জন্য কেউ দাঁড়িয়ে কথা বলেছে। যুগে যুগে এমন ফেরাউন দাঁড়িয়েছিল, নবী মুসা হকের কথা বলেছে, ফেরাউন বিরোধিতা করেছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ হকের কথা বলেছে, নমরুদ দাঁড়িয়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা জানে রহমত দাঁড়িয়েছিল ন্যায়ের কথা বলার জন্য। মক্কার জমিনে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবেরাও বিরোধিতা করেছে। এই ইন্ডিয়ার জমিনে পৃথ্বীরাজ চৌধুরী বিরোধিতা করেছে। যখন গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখনই ন্যায়ের কথা বলেছিলেন, তখনই পৃথ্বীরাজ চৌধুরী দাঁড়িয়ে গিয়েছিল। এই বাংলার জমিনে যখন ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, সততার জন্য যখনই পীর আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিল, তখন বাগদি রাজাও বিরোধিতা করেছে। আজ সমাজের বুকে যারা ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, মসজিদ বাঁচানোর কথা বলে, মাদ্রাসা বাঁচানোর কথা বলে, নারীর অধিকার বাঁচানোর কথা বলে, নারীর সম্মানের কথা বলে, আজও কিছু সমাজের মুখে মুনাফিক নামদারি মুসলমান তাদেরকে বিরোধিতা করে। তবে জেনে রাখতে হবে, তোমার মৃত্যু একদিন হবে। কিয়ামতের দিনে আল্লাহর দরবারে, আল্লাহর সম্মুখে ওই মুখটা নিয়ে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, দালালি করেছিলিস কার, গোলামতি করেছিলিস কার, তোর যৌবন কালটা কোথায় ব্যয় করেছিস? সেদিনে আল্লাহ তোমাকে জবাব করবে। তোমাকে জবাব দিতে হবে না হবে না? কথা দুনিয়া তো 60 বছরের, 70 বছরের, 90 বছরের, 80 বছরের জিন্দেগি বাপ। আজ আমাদের থেকে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা দাদিরা চলে গিয়েছে। বলো যুবক, একদিন না একদিন আমাদেরকেও যেতে হবে। তবে গোলামতি যদি করো, মুস্তাফা জানে রহমতের গোলামতি করো, দুনিয়া আখিরাত উভয় তোমার জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছে। একবার জোরে বলে, আরো জোরে বলে।